ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারের কাছে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বিকেলে সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। বিশেষ করে ছাদে থাকা যাত্রীদের অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি। রেলের কাজটা শেষই হয় নাই, এর মধ্যে ট্রেন ঢুকে গেছে। মিস্ত্রিরা কাজ করতেছে তখনও, ঠিক আছে, তখন মিস্ত্রিরা দেখতেছে না ট্রেন তো বেপরোয়া চলে আসছে, তখন মিস্ত্রিরা সরে গেছে। মেশিন লাগানাই ছিল ওখানে। তো তারপর যখন দেখছে যে এই ঘটনা, তখন হাইড্রোলিক মারার কারণে সম্ভবত এই ঘটনাটা ঘটছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে। যারা ছাদে ছিল তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে কেউ নিহত হয় নাই, তবে আহত হয়েছে অনেকেই। অনেক লোক ট্রেনের ছাদে যারা ছিল অনেক হতাহত হয়েছে। বিভিন্ন জায়গাতে আশপাশে মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আহত অবস্থায় ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি এখনও জানা যায়নি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।